সম্পত্তি কেনাতে আগ্রহী ছিল তাদের হচ্ছিল না। নতুন বছর এই সমস্ত কিছুতে একটা পজিটিভ সাইন দিচ্ছে। গেটটা খুলবে এবং অনেকটা বেশি উন্নতিও হবে। এই উন্নতির ফলটা আরও দেখা যাবে হচ্ছে যখন বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবেন জুন মাসে। বৃন্দাবনী সারাং, না হলে নাট ভৈরবী, রাত্রে রাগ কিরওয়ানি বা রাগ জনপুরি, যে কোনো ধরনের যদি তোমাকে রেমেডি করতে হয়, যদি তুমি অমাবস্যা, পূর্ণিমা বা একাদশীতে চালু করো, সেটার রেজাল্ট অনেক তাড়াতাড়ি আসে। যদি ধরো কোনো রকম ফালতু কোর্ট কেসে ফেঁসেছে, তাহলে সেটা সরে যাবে। তোমার রাগ বলো বা কোনো কিছুর প্রতি ভয় বলো বা কোনো কিছুর প্রতি গিল্ট ফিলিং বলো, সেগুলো না এনার্জি ব্লকেজ ক্রিয়েট করে। উত্তর পশ্চিম দিকে যদি 5টা থেকে 7টার মধ্যে সন্ধ্যেবেলা জ্বালাতে পারে খুব ভালো। গাজেন্দ্রমুখ পাঠ করলে তারা রেজাল্ট পাবে। তারা কনকধারা স্তোত্র পাঠ করুক, পয়সার ফ্লো আস্তে আস্তে বাড়বে। রাগ থেকে, ভয় থেকে না বড় রোগ আসে। লাল পিঁপড়েকে ছোটো ছোটো আটার গুলি বানিয়ে দিই। এবার অনেকে বলে যে ভাই কেতু ভালো করতে গেলে বাড়িতে কুকুর পুষে ফেলো, সেটাতে কোনো দিনই হয় না। বলছি তো তুমি গৌমাতার সেবা করো, তুমি অবলা জীবেদের সেবা করো, তুমি যে মনস্কামনার জন্য করেছো সেই মনস্কামনাটাও তোমার খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। তুমি একটা মাছ খেয়ে নিলে তোমার অধর্ম হয়ে গেল, মাংস খেয়ে নিলে অধর্ম হয়ে গেল, আর তুমি নিরামিষ খেলে তোমার ধর্ম পালন হয়ে গেল, সেটা কোনো কথা নয়। কর্ম তোমার রিটার্ন আসবেই। পিএলআর হুট করে করবার জিনিস নয়। পিএলআরের আগে একটা গোটা প্রসেস থাকে। তুমি নিজেকে যখন এনার্জির সাথে অ্যালাইন করতে শুরু করবে না, তখন তুমি দেখবে যে ইউনিভার্স তুমি যেটা চাইছো, তুমি যেটা মনে করছো, সেটা তোমার সাথে দিনে দিনে ঘটছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই নিয়েছেন। আজকে আমার সঙ্গে আবারও অতিথি হিসেবে আছেন আচার্য অভিজিৎ স্যার। নমস্কার। নমস্কার। প্রথমত বলবো অবশ্যই শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকেও এবং আপনাদের সকল দর্শক বন্ধুকেও। তো দাদা, আমি প্রথমেই জিজ্ঞাসা করবো আমার দর্শকদের তরফ থেকে, আমি তো বলবো আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, এবং আপনাদের তরফ থেকে আমি অভিজিৎ দাকে জিজ্ঞাসা করবো যে এই নতুন বছরটা কাদের জন্য ভীষণ ভালো খবর নিয়ে আসছে। দেখুন, মোটামুটি এতদিন আমরা যা কাটালাম, এটা একটা সমস্ত কিছুর মধ্যে বাধা বিপত্তি, অনেকের চাকরি চলে গেছে, কাজ পাচ্ছে না, অনেকের অনেক কিছু জিনিস প্ল্যানিং করা ছিল সেগুলো এক্সিকিউট হচ্ছে না, অনেকে যারা সম্পত্তি কেনাতে আগ্রহী ছিল তাদের হচ্ছিল না। নতুন বছর এই সমস্ত কিছুতে একটা পজিটিভ সাইন দিচ্ছে। মানে এবার এই গিটটা খুলবে, গেটটা খুলবে এবং অনেকটা বেশি উন্নতিও হবে। একটা এই উন্নতির ফলটা আরও দেখা যাবে হচ্ছে যখন বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবেন জুন মাসে। তারপর থেকে এটা একটা রাইজ দেখা যাবে। এবং এই রাইজটা সমস্ত কিছুতেই দেখা যাবে, যেমন ইন্ডিভিজুয়াল লাইফেও দেখা যাবে, তেমনি যেটা আমরা একটা ফেস করছি গ্লোবাল ক্রাইসিস, তার মধ্যেও এই জিনিসটা দেখা যাবে। আচ্ছা, আমি একদম তোমাকে যেহেতু হাতের সামনে পেয়েছি, আমি প্রথম থেকেই জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে তুমি তো পঞ্চতত্ত্ব দিয়েও আমাদের গ্রহ ব্যালেন্স করো। তো আজকের দিনটা, অর্থাৎ এইরকম নববর্ষের দিনটায় কি খাওয়া দিয়ে শুরু করা উচিত দিনটা? নববর্ষে অলওয়েজ যে কোনো মিষ্টি দিয়ে চালু করা উচিত। কেন, এবছর নববর্ষ পড়েছে ত্রয়োদশীর দিন, ত্রয়োদশী পড়েছে, তো মিষ্টি দিয়ে চালু করা উচিত অবশ্যই। আর মানে কোনো সেখানে মতবিরোধ আছে, মানে সাদা মিষ্টি নাকি জিলিপি? না 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 না, ওরকম কিছু নয়। দেখো, জিলিপিটা একটা, যারা ধরো যাদের থট আসে না, যাদের চিন্তা আসে না, যারা ধরো অনেক সমস্যার মধ্যে রয়েছে, কোনো রাস্তা বের করতে পারছে না, সব রাস্তা বন্ধ, তাদের জন্যে জিলিপির রেমেডিটা খুব কাজ করে। আচ্ছা, ঠিক আছে, যেমন মানে একটু যদি রেমেডিটা বলো কিভাবে কি। সেটা হচ্ছে যে ধরো তোমার কোনো মন্দিরে জলাশয় যদি মাছ থাকে, বা যদি কোনো বাড়ির আশেপাশে পুকুরে মাছ থাকে, প্রত্যেক দিন সকালবেলা তাদেরকে জিলিপি খাওয়ানো উচিত। প্রত্যেক দিন? এটা কতদিন? এটা মোটামুটি যতক্ষণ না সে ডিফারেন্স বুঝতে পারবে, মোটামুটি 10 দিনের মধ্যে থেকে সে ডিফারেন্স বুঝতে পারবে। অনেক কিছু জিনিস তার জীবনে ঘটবে, অনেক কিছু নতুন থট তার আসতে শুরু করবে। জিলিপির রেমেডিটা এই জন্যে দেওয়া হয়। জিলিপি খেতে পারে, অসুবিধে নেই। এগেন আবার যাদের জুপিটার কেতু একসাথে আছে তারা খেতে পারে। আর প্রধান লোনের কারক হচ্ছে বৃহস্পতি কেতু। আইদার তোমার ট্রাইনে থাকবে 1-5-9, আইদার একসাথে থাকবে, আইদার ট্রানজিটে ধরো একসাথে রয়েছে। আচ্ছা, ঠিক আছে, ধরো তোমার সাপোজ তোমার এখন কেতু ট্রানজিট করছে সিংহ রাশির উপর দিয়ে, তোমার ধরো জুপিটার রয়েছে সিংহ রাশিতে। ঠিক আছে, তো তাহলে কি হলো, ন্যাটাল জুপিটারের ওপরে কেতু ট্রানজিট হচ্ছে। তো এই সময় তুমি চাও না চাও তোমার এমন পরিস্থিতি হবে তোমাকে লোন নিতেই হবে। আচ্ছা, ঠিক আছে, কেন
একটা ন্যাচারাল লাইফ থেকে কেতু মানুষকে কাটে, ঠিক আছে? কেন কেতু অলওয়েজ না মানুষকে রিয়েলিটি চেক করায়। এবার এইটাই যদি তোমাকে ঢুকতে হয়, এটা একটা বিস্তর ক্যালকুলেশন আছে। এটা বড় চ্যাপ্টার। হ্যাঁ, মানে যে সময় তুমি জন্মেছো সেই সময়কার গ্রহগত অবস্থান আর বর্তমান গ্রহগত অবস্থান দেখে প্রেডিকশান করা হয়। তারপরে একটা এজ ফ্যাক্টর থাকে মানুষের, কোন বয়সে কোন ভাবটা অ্যাক্টিভেট হচ্ছে, তো সেই বছরে সেই রিলেটেডই তোমার কাজ হবে, তার বাইরে হাত পা চালিয়ে কোনো লাভ নেই। আচ্ছা, এবারে বলো আজকের সারাটা দিন কিভাবে কাটানো উচিত? সারাটা দিন তো প্রথমে চালু করবে রাগ দিয়ে। ফার্স্ট ঘুম থেকে উঠে রাগ ইয়েমেন, তারপরে মোটামুটি সারা দিনে বৃন্দাবনী সারাং, না হলে নাট ভৈরবী, না হলে সুদ সারাং শুনুক। আর রাত্রে অবশ্যই রাগ কিরওয়ানি বা রাগ জনপুরি। জনপুরি একটা ডিসক্লেম্বার দিয়ে দিই, কোনো রকম গাড়ি চালাবার সময় বা কোনো কাজের সময় শুনবেন না, গণ্ডগোল হয়ে যেতে পারে। এই রকমভাবে দিনটা প্ল্যান করুক, আর যতটা সৌম্যভাবে দিনটাকে কাটানো যায়, যেহেতু তোমার বুধবার পড়েছে, ঠিক আছে, ভালোই কাটবে, খুব একটা খারাপ নয়। তবে এর এফেক্টটা পাওয়া যাবে হচ্ছে মোটামুটি জুন মাসের পর থেকে। আচ্ছা দাদা, আমাকে আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে আবার কিছু অ্যাস্ট্রোলজারদের মতামত আছে যে বছরের শুরুতেই অ্যাকচুয়ালি একদিন পরেই অমাবস্যা। তো এটা নাকি একটা নেগেটিভ বার্তাও নাকি নিয়ে আসতে পারে। না না, এটা তো না, এটা দেখো নেগেটিভ জিনিস হয়তো অনেকের জন্য হতে পারে, কিন্তু যদি তুমি এনার্জি ওয়াইজ দেখো, অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, আকাশ খুব হাই এনার্জিতে থাকে। আচ্ছা, যে কোনো ধরনের যদি তোমাকে রেমেডি করতে হয়, যদি তুমি অমাবস্যা, পূর্ণিমা বা একাদশীতে চালু করো, সেটার রেজাল্ট অনেক তাড়াতাড়ি আসে, ঠিক আছে? যেমন ধরো আর্থিক সংকটে যারা ভুগছে, তারা যদি অমাবস্যার রাত্রে একটা পার্টিকুলার রেমেডি আছে, সেটা যদি তারা করতে শুরু করে 14 সপ্তাহ, মানে সেটা কি অন ক্যামেরা বলা সম্ভব? অন ক্যামেরা অর্থ কষ্টে ভুগছে না এইরকম মানুষ সত্যি খুব কম আছে। অন ক্যামেরা নিশ্চয়ই বলা সম্ভব। কিছুই না, একটা মাটির প্রদীপ উত্তর পশ্চিম দিকে যদি 5টা থেকে 7টার মধ্যে সন্ধ্যেবেলা জ্বালাতে পারে, খুব ভালো। জ্বালিয়ে আকাশের দিকে তাকিয়ে বললেই হবে। এটা কন্টিনিউ 14 সপ্তাহ করতে হবে। যারা এটা রেগুলার বেসিস করতে পারবে তারা রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবে। যারা কাজের জন্যে বা কোনো কিছুর জন্যে ডেলি করতে পারবে না, তারা অন্তত শুক্রবার 14টা শুক্রবার জ্বালালে তারা নিজেরাই বুঝতে পারবে অর্থের জায়গা খুলবে। আর যারা ধরো প্রচণ্ড পরিমাণে ঋণে জর্জরিত, তাদের জন্য একটাই জিনিস, তাদের জন্য হচ্ছে গজেন্দ্র মোক্ষ তারা পাঠ করুক। গজেন্দ্র মোক্ষ পাঠ করলে তারা রেজাল্ট পাবে। মানে এটার এই রিচুয়ালটা যদি নিয়ম বলো, মানে সকালে পুজোর স্থানে এটা পুজোর সময় করতে পারে বা সকালবেলা করতে পারে। সকালবেলা যখন পুজো করে তখন করে নিল। এবার তাড়াহুড়ো থাকলে একবার, না হলে 3বার করে করবে। আচ্ছা, তুমি এটা এর আগেও বলেছিলে যদিও, যে কোনো মন্ত্রই নাকি চ্যান্টিং করলে 3বার করা উচিত। এটা মানে কেন, বা এর কোনো ক্যালকুলেশন? এটা একটা শুধু 3বার নয়, এটা বিভিন্ন প্ল্যানেটারি পজিশনের জন্য বিভিন্ন আছে। কোনো ক্ষেত্রে ধরো কারুর কোর্ট কেস রিলেটেড সমস্যা চলছে, সেই ক্ষেত্রে হনুমান চালিসা 11বার করে করতে বলা হয়। আচ্ছা, পার্টিকুলার একটা দিন আছে, দিনের সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সে 11বার করে করতে বলা হয়। তো সে করে মোটামুটি মানে যতদিন বলা হবে তার অর্ধেক দিনের মধ্যে তার রেজাল্ট হয়। মানে সে বেরোবেই, যদি ভেতরে থাকে সে বেরিয়ে যাবে। যদি ধরো কোনো রকম ফালতু কোর্ট কেসে ফেঁসেছে, তাহলে সেটা সরে যাবে। আচ্ছা, সেটা থেকে ওয়ে আউট বেরিয়ে যাবে। এবার বিভিন্ন রকম স্তোত্রের তুমি কোন জিনিস চাইছো তার থেকে। গজেন্দ্র মোক্ষটা কি? গজেন্দ্র মোক্ষ হচ্ছে যে তোমার প্রচুর দেনা হয়ে গেছে, জর্জরিত হয়ে গেছে, তুমি কোথাও রাস্তা খুঁজে পাচ্ছ না বেরোবার, সেইটা। যাদের ধরো পয়সা আসছে কিন্তু যে পরিমাণ খরচ তারা সামাল দিয়ে উঠতে পারছে না, তারা কনকধারা স্তোত্র পাঠ করুক, পয়সার ফ্লো আস্তে আস্তে বাড়বে। এবার তারা কনকধারা স্তোত্র পাঠ করুক। ধরো আমরা তো সবাই মানুষ, আমাদের মধ্যে ধরো কারোর প্রতি রাগ বা কোনো গিল্ট ফিলিং আমাদের থেকেই যায়। সেই জায়গাগুলো যতক্ষণ না তুমি ক্লিয়ার করবে, মানে রাগ মনের মধ্যে কি পুষে রাখা উচিত নয়? রাগ মনের মধ্যে কোনোভাবেই পুষে রাখা উচিত নয়। কেন? রাগ থেকে, ভয় থেকে না বড় রোগ আসে।
এটা আমার কথা নয়, এটা যদি তুমি বই পড়ো, যেগুলো হিলিংয়ের ওপরে বই আছে, সেই বইগুলো যদি পড়ো তাহলে তুমি বুঝতে পারবে সাবকনশাস মাইন্ডে যদি কোনো জিনিস থেকে যায় সেটা তোমাকে খুব খারাপ জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করায়। বিশেষ করে এই রাগ বা কোনো রকম ভয়, এগুলো বড় রোগে পরিণত হয়। তো সেই জন্যে তোমার রাগ বলো বা কোনো কিছুর প্রতি ভয় বলো বা কোনো কিছুর প্রতি গিল্ট ফিলিং বলো, সেগুলো না এনার্জি ব্লকেজ ক্রিয়েট করে। আচ্ছা, তুমি একটা কোনো জিনিস তুমি রিসিভ করবে, তোমাকে তো ক্লিয়ার হতে হবে। তোমার মধ্যে যদি কোনো ব্যারিয়ার থাকে, তোমার মধ্যে যদি কোনো লিমিটেশন থাকে, তুমি তোমার কাছে স্কোপ এলেও তুমি সেটা ধরতে তুমি পারবে নিজের 100% দিতেও পারবে না, আর তুমি সেই জিনিসটাকে নিতেও পারবে না। তো সেই জন্যে কি, যারা এর থেকে মুক্ত হতে চায়, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে যার প্রতি রাগ রয়েছে বা যে কোনো কিছুর প্রতি ভয় রয়েছে বা গিল্ট ফিলিং রয়েছে, সেটা চোখ বন্ধ করে বলুক যে সেই ব্যক্তি বা সেই পরিস্থিতি বা যেটা এটা মনে করে যে আমি এগুলো আস্তে আস্তে রিলিজ করে দিচ্ছি। মানে রিলিজটা করবে কি, মানে ইউনিভার্সকে বলে দেবে যে তুমি দেখে নাও। হ্যাঁ, যে আমি এগুলো রিলিজ করে দিচ্ছি, আমাকে ক্লিয়ার করে দাও এর মধ্যে থেকে। যত তুমি নিজেকে পরিষ্কার রাখবে, যত তুমি নিজেকে ক্লিয়ার রাখবে, যত তুমি নিজের ওপর ফোকাস হবে, তত বেশি তোমার মধ্যে এনার্জি ফ্লো হবে। মানুষ বলে না যে আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, কোনো কাজ হয়নি। এক্স্যাক্টলি, অনেকেই বলে যে আমার রেমেডি নিয়েও কোনো কাজ হচ্ছে না। হয়নি তো। তাদের তুমি ব্লকেজ দেখবে, তাদের প্রচুর পরিমাণ ব্লকেজ আছে। তাদের জীবনে আইদার দে আর ভেরি মাচ হিউমিলিয়েটেড, আইদার তারা খুব রাগী। এটা থাকতেই হবে। মানে এই দুটো সিমটমই নাকি আরো অন্যান্য সিমটম? না, এগুলো দেখো, অনেকের অনেক জিনিসের প্রতি ভয় থাকে, অনেকের অনেক জিনিসের প্রতি আক্ষেপ থেকে যায়। অনেকের আজকে ধরো কেউ একটা ফ্যামিলি ম্যান, সে তার পরিবারের জন্য তো ইনকাম করছে। আজকে ধরো কোথাও একটা টাকা ইনভেস্ট করলো, সেই টাকাটা হয়তো আর এলো না বা ডুবে গেল টাকাটা। সে হয়তো কারুর মতামতের বিরুদ্ধে গিয়ে করেছে, বাড়ির লোকের মতামতের বিরুদ্ধে গিয়ে করেছে, কিন্তু আলটিমেট সে কি, সে তো তার পরিবারের জন্য, সে যেটা কামিয়ে আনবে সেটা তো তার পরিবারের জন্য, সে তো নিশ্চয়ই ডোবাতে চাইবে না। এবার সেই জায়গা থেকে মানুষের অনেক গিল্ট ফিলিং তৈরি হয় যে আমি নিজের হাতে নিজের পরিবারকে শেষ করলাম বা আমার সন্তানের ভবিষ্যৎ শেষ করলাম। এগুলো রেখে লাভ নেই, এগুলো রেখে কোনো লাভ নেই। ঋণ মানুষের কখন গিয়ে ট্রিগার হয় জানো? যখন তোমাকে দিতে হবে। তুমি যদি প্রকৃতিকে আগে থাকতেই দিতে থাকো, তুমি যদি কোনো রকম সেবাতে আছো, তুমি যদি ধরো কোনো অবলা জীবকে খাবার দিচ্ছ, তাদের টেক কেয়ার করছো, তাদেরকে মেডিসিন দিচ্ছ, তো অটোমেটিক্যালি তুমি গিভিং মোডে আছো, আর অটোমেটিক প্রকৃতিও তোমাকে দেবে। এমনি একটা রিসেন্ট স্টাডিতে এমনি বেরিয়েছে যে যারা সমাজসেবা করে বা যারা গিভিং এন্ডে আছে, তারা যেটা দিচ্ছে তার 1.5 গুণ বেশি তাদের কাছে রিটার্নে আসে, এবং এটা টেস্টেড। এগুলো আমার কথা নয়, এগুলো সব ডকুমেন্টেড বাই ইউএসের সব যারা রিসার্চার আছে, তারা এগুলো রিসার্চ করে দেখেছে, এগুলো তাদের ডকুমেন্টেড এগুলো। তো এই জিনিসগুলো যদি ফলো করা যায় না, মানুষ অনেক বেশি রিলিফ পাবে। আজকে ধরো সাপোজ তুমি একটা জমি কিনতে গেলে, এবার তোমার ধরো 6 লর্ডের দশা চলছে, ধরো তোমার 6 লর্ড মঙ্গল, ঠিক আছে, ওই জমিটা তোমাকে বেশি দামে কিনতেই হবে। আচ্ছা, তোমার হয়তো, তুমি যখন বুঝতে পারবে, তোমার হয়তো মনে হবে আমাকে ঠকিয়েছে, আমার সাথে ভুল করেছে, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়। ঠকাটাই তোমার ভাগ্যে ছিল, ওইভাবেই তোমাকে দিতে হবে পয়সাটা। যারা দেখবে পয়সা লগ্নি করে পয়সা চলে যায়, ঠিক আছে, এগুলো তো এক জন্মের ব্যাপার নয়, ফ্যামিলি কার্স থাকে, ঠিক আছে, তোমার আগের দিনও বলেছি দেবতাদের কার্স থাকে, ঠিক আছে। তো তোমাকে যখন দিতে হবে, যদি তুমি ভালোভাবে বিচার করাও, দেখো আজকের সমস্যাটার বিচারটাই শুধু নয়, তোমার যদি আজকে না ঠিক করতে পারো, তুমি কিন্তু আগামী দিনে ভালোভাবে কিছু করতে পারবে না। আজকের বিচারটা তো অবশ্যই, সাথে সাথে আমার কি কর্ম আছে। প্রতিটা মানুষ, আমরা যে এই পৃথিবীতে জন্মেছি, প্রতিটা মানুষের তো একটা পার্টিকুলার নির্দিষ্ট কর্ম আছে আমাদের। সেই কর্মটা যদি আমরা আগে থেকে জেনে যাই বা সেইটা যদি কেউ গাইড করে দেয় আমাদেরকে, তাহলে লাইফ অনেক বেশি স্মুথ হয়ে যায়। একটা জিনিস দেখবে, আজকে আমরা সিভিলিয়ান, তো
আজকে যদি কোথাও অশান্তি হয়, কোথাও যদি দাঙ্গা হয়, আমরা ভয় পেয়ে যাই, হয়তো বাড়ি থেকে বেরোবো না, বা আমাদের কেউ পরিচিত গেলে তাকে বলবো ভাই ওই রাস্তাটা অ্যাভয়েড করো, বা এইটা করো না, ওটা করো না, বলবো তো। আজকে যদি কোনো একটা আর্মি পার্সন যে ফ্রন্টে লড়ছে, সে যদি এই ঘটনার সম্মুখীন হয়, সে তো হ্যাবিচুয়েটেড, সে কি মনোবল হারাবে? না, সে তো হারাবে না, বরঞ্চ সে হয়তো চেষ্টা করতে পারে যে কী করে এই জিনিসটাকে থামানো যায় বা কী করে শান্তি বজায় রাখা যায়। তো সেম জিনিস হচ্ছে সেটাই, যে তুমি যদি আগে থাকতে নিজেকে হ্যাবিচুয়েটেড করে ফেলো, তাহলে তোমার কোনো অসুবিধে হবে না। আর এই যে তুমি কথাটা বললে যে নতুন বছরের পরের দিনেই অমাবস্যা, এটা খুব ভালো। কেন, আকাশ খুব এনার্জিতে থাকে, তো খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট করা যায় আচ্ছা জিনিস। আবার ওই তোমাকে খুব স্ট্রিক্টলি জিনিসগুলোকে ফলো করতে হবে, জিনিসগুলোকে করতে হবে, মেনটেন করতে হবে। তুমি দেখো প্রতিটা মানুষের না কিছুর প্রতি রাগ আছে। কারুর নিজের বাড়িতে রাগ আছে, কারুর নিজের অফিসের জায়গায় রাগ আছে, কেউ বলতে পারে, কেউ বলতে পারে না, ঠিক আছে। তুমি যদি হোল্ড করে রাখো না জিনিসগুলো, তুমি লাইফে এগোতে পারবে না। তুমি ওই বহু মানুষের দেখবে না সাইকেল রিপিট হয়। একটা সাইকেল ভেঙে বেরোনোটা খুব বড় ব্যাপার। কিন্তু আজকে ধরো তুমি 5 বছর 6 বছর খাটছো, খেটে যাই হোক একটা জায়গায় গেলে, এবার তুমি চিন্তা করছো যে আমি একটু আরও প্রোগ্রেস করব লাইফে, আরও কী করে নিজের কাজ বাড়ে বা নিজের কাজের জায়গায় উন্নতি করা যায় বা পরিবারকে কী করে ভালো রাখা যায়। ঠিক সেই রকম সময় তোমার একটা বিপদ চলে এলো সাডেন। এগুলো কেন আসে? কন্টিনিউ তোমাকে ওই সাইকেলের মধ্যে রাখবে, রিপিটেটিভ প্যাটার্ন, ঠিক আছে। তো আগে থেকেই তুমি যদি দান করতে থাকো, আগে থেকে তুমি যদি দিতে থাকো প্রকৃতিকে, তাহলে তোমার মধ্যে সমস্যা এলেও তুমি সেই সমস্যাটাকে খুব স্মুথ ওয়েতে কেটে বেরিয়ে যাবে, ফেস করতে পারবে। মানে তোমার মধ্যে সেই সাহসটা আসবে। আমার দর্শক বন্ধুদের জন্য তুমি যদি একটু বেস্ট একটা বা দুটো দান বলো, কি ফর্মুলায় করা যেতে পারে? বেস্ট, দেখো সবচেয়ে বেস্ট দান হচ্ছে যে অবলা প্রাণীর সেবা করা। যে কিছু করতে পারছে না, পিঁপড়ে মোটামুটি কম বেশি সবার বাড়িতে আছে, হয় লাল পিঁপড়ে হয় সবার বাড়িতে, লাল পিঁপড়েকে ছোট ছোট আটার গুলি বানিয়ে দিক। বাড়িতে ধরো অনেকে ইঁদুরের থেকে পরেশান, ঠিক আছে, ইঁদুরের বিষও তো দিতে হয়। ইঁদুরের বিষ দেবো কেন? তাকে ধরে ছেড়ে দেবো। আমি তো তাকে প্রাণ দিইনি, তাকে আমি মারবো কেন? সে যে তোমাকে জ্বালাতন করছে না, এটারও একটা পার্টিকুলার কারণ আছে। কি কারণ? সে এসে যে তার কেটে দিচ্ছে, জামা কাপড় কেটে একদম 100% ডেফিনেটলি কারণ আছে বলে কাটছে। যাদের দেখবে বেড়াল জ্বালাতন করে, অনেকের আছে তো বেড়াল জ্বালাতন করে, আবার অনেককে বেড়াল ভালোবাসে। যাদের বেড়াল জ্বালাতন করে বা যারা বেড়ালকে সহ্য করতে পারে না, তাদের রাহু হেভিলি অ্যাফ্লিক্টেড। এবং তার আর একটা সিমটম হচ্ছে এদের অনেক রকম সাইকোলজিক্যাল লিমিটেশন আছে। রাহু হচ্ছে আমি শেষ কথা, আমার বাইরে কেউ নেই। এরা আমি কি খাচ্ছি, আমি কি পড়ছি, আমি এত দামের জিনিস পড়ছি, আমি এত দামের জিনিস করছি, এইটার ওপরে। যাদের বেড়াল ডিস্টার্ব করে বা রাহু অ্যাফ্লিকশনে আছে। আর যাদের ইঁদুর ডিস্টার্ব করে, এদের মার্স রিলেটেড প্রবলেম আছে। এই টোটাল কে কোন অ্যানিম্যাল দ্বারা ডিস্টার্ব হয় আর কোন অ্যানিম্যাল তার লাইফে কোন এজে আসবে, এইটা একটা আলাদা প্রোগ্রামে আমি টোটাল ডিটেলসে বলবো। আচ্ছা, এটা মানে সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু এটা খুব কাজ করে। জীবনে কুকুরের সান্নিধ্য এলে কি? দেখো কুকুর কোন মানুষের কাছে আসে বলো তো? যার কাছে পজিটিভ এনার্জি আছে। ওকে, তুমি দেখবে কিছু কিছু মানুষ এমন হয়, তারা যেখানেই যাবে না তাদের কাছে এসে কুকুর সেঁটে যাবে, চেনেও না জানেও না, একদম লেজে নাড়াতে এসে ঘুরঘুর করতে থাকে। হয়তো সে ওই জায়গায় কোনোদিন যায়নি, প্রথমবার গেছে, তাও সেখানে তার কুকুর জুটে গেছে। এবার অনেকে বলবে যে কুকুররা তো বুঝতে পারে, যে বডি স্মেল বুঝতে পারে বা এই রকম ব্যাপার। অ্যাকচুয়ালি সেটা নয়। আমি এরকম দেখেছি যে বাড়িতে কুকুর বসে সে রাস্তার কুকুরের কামড় খেয়েছে, সুস্থ কুকুর, পাগল কুকুর নয়। কেতু তোমার যত ভালো হবে, কুকুর তোমার জন্য বেস্ট। আচ্ছা, এবার অনেকে বলে যে ভাই কেতু ভালো করতে গেলে বাড়িতে কুকুর পুষে ফেলো, সেটাতে কোনো দিনই হয় না। শাস্ত্র বলছে তুমি অবলা জীবের সেবা করো, তুমি গৌমাতার সেবা করো। এবং এই একই কথা কিন্তু স্বামী বিবেকানন্দ অর্থাৎ স্বামীজিও বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন। বলছি তো তুমি গৌমাতার সেবা করো, তুমি অবলা জীবেদের সেবা করো। তুমি হয়তো 10 জনকে তুমি খাওয়াতে পারলে না, ভগবান তোমাকে সেই সামর্থ্য দেয়নি, কিন্তু তোমার মধ্যে যদি সেবার মানসিকতাটা থাকে, ছোট ছোট জায়গা থেকে মানুষ বড় হয়, একদিনও তো কেউ বড় হয় না।
তোমার মধ্যে যদি সেই মানসিকতাটা থাকে, তুমি একদিন মানুষেরও সেবা করতে পারবে। হুম। সেই মানসিকতাটা রাখতে হবে। পয়লা বৈশাখের দিনেও করো, অমাবস্যা, পূর্ণিমা, একাদশীতে তো অবশ্যই করো। একটা আগেকার দিনে একটা খুব বড় রিচুয়াল ছিল। প্রতিটা সংক্রান্তিতে সেই মাসের যে আনাজ, তার একটা করে পোর্শান মন্দিরে, আত্মীয়দের মধ্যে, একটা পোর্শান গরিবের মধ্যে দান করতো। ডিস্ট্রিবিউট করা হতো। এটার প্রধান কারণ হচ্ছে রবিকে মজবুত করা। যদি তুমি অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে যাও, রবিকে মজবুত করা। দেখো, রবি যেরম যেরম ট্রানজিট করে, অলমোস্ট মোটামুটি 14-15 তারিখ প্রত্যেক মাসে, 14-15-16-র মধ্যে রবি ট্রানজিট হয়। তো যখনই যে রাশিতে ট্রানজিট করে, তখনই দেখবে সেই রিলেটেড জিনিস তখন চাষ থেকে বাজারে আসে। আচ্ছা, সেই ধরনের সবজি। হ্যাঁ, যখন দেখবে রবি তোমার তুলা থেকে বৃশ্চিকে যাবে, মানে ওই পুজোর সময়টা, ওই নভেম্বর, অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, এই সময়টা, তখন দেখবে মানুষ অনেক সিজনাল জিনিসে ভোগে। মানে সর্দি, কাশি, এইসব জিনিসে ভোগে। ঠিক আছে, তখন মানুষ কি খায় বলো তো? অ্যান্টি অক্সিডেন্ট জাতীয় ফুড খায়। কেন খায়? রবিকে যাতে ঠিক রাখা যায়। ঠিকঠাক রাখা যায়। প্রতিটা কিছুর সাথেই গ্রহ লিঙ্ক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে তুমি জিনিসটাকে কিভাবে মানছো। আমি যদি ধরো মঙ্গলবার দিনে আমি শনির জিনিস খাচ্ছি, বা মঙ্গলবার দিনে আমি বুধের জিনিস খাচ্ছি, ঠিক আছে, আমার সেদিনকে ভাইটাল একটা মিটিং আছে বা ভাইটাল একটা এক্সাম আছে, আমি পারফর্ম করতে পারবো না। আচ্ছা। আমি যতই ভালো স্টুডেন্ট হই, আমি ফার্স্ট বয় হই, চাहे তার থেকেও ওপরে কিছু হয়, আমি পারবো না, আমি লিখে দিচ্ছি। তুমি শনির দিনে বুধের জিনিস নিয়ে কন্ট্রোল করো তো দেখি, কমিউনিকেশান ডিভাইস নিয়ে কন্ট্রোল করো তো দেখি। পারবে না। না, আজকে বলছি তোমাকে, আজকে যা এনার্জি আছে, আজকে না মানুষের মানে নতুন কিছু স্টার্ট করব, নতুন কিছু শুরু করব, নতুন উদ্যোগ, নতুন উদ্যোগ, পদক্ষেপ। এই মানসিকতা মানুষের থাকে। অনেকে দেখবে নতুন কোর্স কিনবে, নতুন বই পড়বে, ঠিক আছে, এইগুলো হয়। অনেকে মন্দিরে গিয়ে দিন শুরু করবে। যাদের আমাকে একটা জিনিস বলো, মন্দিরে তো যাবো, তোমার কাছ থেকে বুঝে নিলাম। আজকের দিনে কিন্তু অনেক ব্যবসায়ীরা কিন্তু মা কালীকেও পুজো দেন এবং লক্ষ্মী গণেশকেও পুজো দেন। তো এটার জন্য কি আজকের দিনটায় নিরামিষ খাওয়া উচিত নাকি আমিষও খাওয়া যেতে পারে? কোনো রকম ব্যাপার নেই। আর নিরামিষ আমিষটা দেখো সম্পূর্ণ, যদি আমার কথা অনুযায়ী বলো, দিনের ওপরে। আচ্ছা। তোমার যেদিনকে রাহুর এনার্জি হাই থাকবে, তুমি চাও না চাও আমিষ তুমি খেয়েই ফেলবে, তোমার কাছে এসেই যাবে। যেদিনকে রাহুর এনার্জি নেই, সেদিনকে ধরো তোমার খুব ক্রেভিং হচ্ছে, তুমি চেয়েও পাবে না। একটা দিন দেখবে মানুষ কাজের মধ্যে এত ব্যস্ত, তার খাওয়াই জুটলো না। এবং এই প্রত্যেক দিনের কি কি হবে, কি প্রেডিকশন, সেটার জন্য আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানেরই ডেসক্রিপশনে ওনার কমিউনিটি লিঙ্ক দেওয়া থাকছে, হোয়াটসঅ্যাপের লিঙ্ক। সেখানে আপনারা যদি কানেক্ট হয়ে যান, তাহলে কিন্তু প্রত্যেক দিনের ইন্ডিভিজুয়াল প্রেডিকশন স্যার করে দেন, আপনারা সেটা পেয়ে যাবেন এবং সেই গাইডেন্সে চলতে পারবেন। কন্টিনিউ করো দাদা। হ্যাঁ, তো এখন দেখো একটা জিনিস খুব মানুষের মধ্যে প্রধান দেখা যাচ্ছে যে সবার উপরে ঋণের বোঝা খুব বেশি। বা ইএমআই, মানে এখন তো খুব EMI সহজ অপশন এসেছে, জিরো ডাউন পেমেন্ট, বাকি EMI তুমি নিয়ে চলে যাও। ঠিক আছে, অনেকে তো নেওয়ার সময় নিয়ে ফেলে, ঠিক আছে, কেন রাহু ইলিউশন ক্রিয়েট করে দেবে, কিন্তু দেওয়ার সময় না খুব কষ্ট হয়। ঠিক আছে, তো তখন যদি তোমার শুক্র ভালো না থাকে, মানে কখন? বুধ। যখন তুমি ঋণটা নিচ্ছ, ঋণ নেওয়ার ফেরত সময়, দেওয়ার তো সময়। ফেরত দেওয়ার সময় তোমার যদি শুক্র বুধ ভালো না থাকে, না তুমি ফান্ড ম্যানেজ করতে পারবে, না তুমি টাইমে ঋণ দিতে পারবে, এবং ইএমআই বাউন্স খেতেই থাকবে। খেতে থাকবে। এবং ইএমআই বাউন্সের পর রাহু তো তোমাকে পুরো নিয়ে ডুববে। ঠিক আছে, সাথে যদি মঙ্গল জুটে যায়, কোর্ট কেস দিয়ে দেবে। ঠিক আছে, যেমন ধরো যেদিনকে যেটা এনার্জি থাকে, আমি লিখি আজকে ধরুন এইটা খারাপ হবে, অনেক ফিডব্যাক আছে আমার কাছে এরকম, যে মঙ্গল শনি চন্দ্র ছিল, কিচেনের বলেছি অ্যাকোয়াগার্ড খারাপ হবে, হয়েছে, মাইক্রোওভেন খারাপ হবে, হয়েছে, ফ্রিজ হয়েছে। আমি যেটা লিখি এটা নট অনলি ফর অডিয়েন্স, আমি নিজেও এটা ফলো করে চলি, আমি নিজেও ওই ওয়েতেই চলি। এবার আর একটা জিনিস হয় ইন্ডিভিজুয়াল পাঞ্চাং। এবার ইন্ডিভিজুয়াল পাঞ্চাং লেখা সম্ভব না, সে তো প্রত্যেক ব্যক্তির প্রতি মানুষের জন্য যদি আমি লিখি, সেটা সম্ভব হবে না, কোনো দিন সম্ভব হতে পারে না। তো এটা যেটা আমি দিই, এটা ওভারঅল, কিন্তু এটা
যদি কেউ ফলো করে চলে সে বুঝতে পারবে দিনের এনার্জি খুব ব্যালেন্স চলে। ধরো একটা অনেক বিদ্যার্থীদের তো বুঝতে সমস্যা, পড়তে সমস্যা, কথা শোনে না, ওদের হচ্ছে মঙ্গল বুধ যদি এক থাকে, ঠিক আছে, এক ঘরে আছে বা ট্রাইনে আছে, তারা যদি রেগুলার বেসিস তুলসী নিম কাড়া খেতে শুরু করে, তুলসী নিম কাড়া দিয়ে দিন শুরু করছে, তাহলে তুমি তাদের মধ্যে চেঞ্জ দেখতে পাবে। ওকে, অনেক ব্যালেন্সড ওয়েতে দিন যাবে, ঠিক আছে। এই যে ঋণের মধ্যে যারা আছে বলছিলাম, গজেন্দ্র মোক্ষ তো বললাম, যাদের কোনো রাস্তা নেই, ঠিক আছে, শ্রী সুক্তম পড়তে পারে। যদি কেউ শ্রীযন্ত্রর পুজো জানে করতে পারে, যদি নাও জানে প্রতি শুক্রবার একটা গোলাপ ফুল এনে আর যে কোনো রকম হলুদ মিষ্টি বা রাবড়ি শ্রীযন্ত্রর সামনে রেখে যদি বলে, প্রার্থনা করে, আর মা লক্ষ্মীর একটা বীজ আছে শ্রীম মন্ত্র যদি জপ করতে পারে, আইদার প্রথমে যদি তার দীক্ষা নেওয়া থাকে তাহলে অসুবিধে নেই, যদি দীক্ষিত না হয় তাহলে নর্মাল মুখে বলে 108 বার কাউন্টিং করে জপ করে নিজের মনস্কামনাটা জানাক, তাহলেও হবে। আচ্ছা, তাহলেও হবে, স্লো হবে কিন্তু হবে। এবং এটা যে কোনো কেনা শ্রীযন্ত্রম হলেই সম্ভব? হ্যাঁ, যে কোনো কেনা শ্রীযন্ত্রম হলেই সম্ভব, কাঁচের না হলেই হলো। আচ্ছা, কিন্তু বাজারে ম্যাক্সিমামটা কাঁচের, ক্রিস্টালের পাওয়া যায় না। এখন তোমার অনেক পাথরের বেরিয়েছে, যেমন ধরো ল্যাপিসের আছে, গ্রিন জেডের আছে, রোজ কোয়াসের আছে, সেইগুলো ভালো কাটিং দেখে নিলেই হবে। কিন্তু আসল ক্রিস্টাল বলছো এখন আর পাওয়া যায় না সেই অর্থে? আসল ক্রিস্টালের দাম কেউ দিতে পারবে না, পাওয়া কেন যাবে না? কিরকম দাম? তো অনেক দাম গো দাদা। কেন দেখো, একটা তোমার ভালো ক্রিস্টালের মালাই মোটামুটি ধরো 5-6 হাজার টাকা দাম পড়ে। ডায়মন্ড কাট মালা, এমনি মালা বলছি না, এমনি মালা তো সস্তাতেও পেয়ে যাবে, 100-200 টাকাতেও পাওয়া যায়। ডায়মন্ড কাট যদি অরিজিনাল ক্রিস্টালের মালা হয় 5-6 হাজার টাকা, 7 হাজার টাকা দাম পড়বে। এবার তোমার যেরকম সাইজ হবে সেই রকম দাম ভ্যারি করে। তো ক্রিস্টাল যদি নাও পারে, যদি তার কেনার কোনো ক্ষমতাও নেই, ছবির দোকানে ফ্রেম পাওয়া যায়, ফ্রেম এনে ফ্রেমেতে করুক, ফ্রেমেতে করলেও হবে। আচ্ছা, ফ্রেমের মধ্যে করলে হ্যাঁ, হবে? হ্যাঁ, যেটাই গোল্ডেন প্লেটের মধ্যে করা থাকে, ফ্রেমেতে করলেও হবে। অনেক ছবির দোকানে বললেই দিয়ে দেবে। সেটা শুরু করুক, অমাবস্যার দিন থেকে করতেই পারে, কোনো অসুবিধে নেই, কন্টিনিউ করুক। দেখো, যে কোনো জিনিসকে তোমাকে কন্টিনিউ করতে হবে। তুমি যদি 2 দিন করে মনে করো তোমার 2 বছরের সমস্যা মিটে যাবে, কোনো দিন সেটা মিটতে পারে না। একটা এনার্জিকে তোমার শরীরে এসে বসতে সময় লাগে, তুমি নিজে ফিল করবে। এগুলো আমি তো খালি বলে দিচ্ছি, আমি তো তোমাকে ফিল করাতে পারবো না। এটাই তো সাংঘাতিক যে আপনি পথ দেখাচ্ছেন। তুমি যেটা করবে তুমি নিজে ফিল করতে পারবে। আজকে ধরো কেউ একটা কোনো হবন করছে, অনেকে অনেক জায়গায় যায় হবন, মানে অমাবস্যার এতে করে, তো হবন তোমার ভালো হচ্ছে না মন্দ হচ্ছে তুমি কি করে বুঝবে? তুমি একটা হবনে গিয়ে আহুতি দিয়ে এলে তোমার গা মাথা ভারী হয়ে গেল, তার মানে ওটা নেগেটিভ কাজ হচ্ছে। আচ্ছা, তুমি একটা হবনে গিয়ে আহুতি দিলে তোমার সারা শরীর হালকা হয়ে গেল এবং তোমার মানে ফুরফুরে মেজাজ হয়ে গেল, তোমার পজিটিভ কাজ হচ্ছে। এবং সেটা খুব, তুমি যে মনস্কামনার জন্য করেছো সেই মনস্কামনাটাও তোমার খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। ওকে, ঠিক আছে। ছোটো ছোটো জিনিস দেখো, ছোটো ছোটো জিনিস যদি মানুষ ফলো করে, ছোটো ছোটো জিনিসে অনেক কিছু রেজাল্ট মানুষ পেতে পারে। যে বললাম সবচেয়ে আগে একটা প্রথম পডকাস্টে বলে গেছিলাম যে আকাশের দিকে তাকিয়ে 5টা থেকে 7টার মধ্যে সন্ধ্যেবেলার টাইম বা সকালবেলার টাইমে বলো। যারা করেছে তারা পজিটিভ ফিডব্যাক দিয়েছে, যারা করেনি, কেন অনেকের কি হয় বলো তো, বলে যাচ্ছে। আগে করে দেখো, করে দেখে যদি আমি যা রেমেডি দিই 100% ট্রাইড অ্যান্ড টেস্টেড, তবেই আমি গ্যারেন্টির সাথে বলতে পারি এটা করো, তবেই হবে। আচ্ছা দাদা, এবার একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে তুমি তো কালারকেও খুব গুরুত্ব দাও। তো আজকে পয়লা বৈশাখ, আজকে কি কালারের ড্রেস পরা উচিত? আমি যদিও কালো পরে আছি, তুমি পিঙ্ক। হলুদটা যাওয়াটা ভালো। আচ্ছা, হলুদটা ভালো। তুমি কেশর তিলক ব্যবহার করো, বা তুমি সকালবেলা উঠে কেশরের একটা দানা খেলে ভালো রেজাল্ট পাবে, ঠিক আছে। যদি পারো কোনো নারায়ণ মন্দিরে গিয়ে বা কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে যদি তুলসী দিয়ে আসতে পারো, ভালো। দিনের মানে বছরের প্রথম দিন যদি তুলসীর মালা বা একটা পদ্ম ফুল যদি দিয়ে আসতে পারো, খুব ভালো। ওকে, যারা এমনি ডেলি রিচুয়াল করছে তারা তো করছেই, যারা করছে না, যারা
শুরু করতে চাইছে তারা এই জিনিসগুলো করুক। এই জিনিসগুলো করলে প্রতিটা জিনিসেই না, তুমি ইউনিভার্সকে যদি কিছু দিচ্ছ তার রিটার্ন আছে, তোমাকে চাইতে হবে। আর একটা জিনিস জানবে, ইউনিভার্স বলো বা ভগবান বলো, এত মানে তাদের কাছে এত সময় নেই যে তুমি একটা কি ভুল করছো সেটা সে ধরবে, এটা পাপ হবে ওটা পাপ হবে। যদি ধর্ম সৃষ্টি হয়েছে মানুষকে লিবারেট করবার জন্য, মানুষকে মুক্ত করার জন্য, ধর্ম কিন্তু মানুষকে বাঁধবার জন্য সৃষ্টি করা হয়নি। তুমি একটা মাছ খেয়ে নিলে তোমার অধর্ম হয়ে গেল, মাংস খেয়ে নিলে অধর্ম হয়ে গেল, আর তুমি নিরামিষ খেলে তোমার ধর্ম পালন হয়ে গেল, সেটা কোনো কথা নয়। কিন্তু এইটা যদি ইউনিভার্স কাউন্ট না করে তাহলে তো মানুষকে ঠকাবে, সেটাও কাউন্ট করবে না, মানুষ খুন করে সেটা দেবে, কর্ম, দ্যাট ইজ কর্ম। কর্ম তোমার রিটার্ন আসবেই। আচ্ছা, কর্ম তোমার রিটার্ন আসবেই। একটা ঘটনা আছে একটা পার্টিকুলার নক্ষত্রের, সেই নক্ষত্রে কর্মবিপাক সংহিতাতে বলছে যে মাতা পার্বতী যখন জিজ্ঞেস করছে ভোলেনাথকে, ভোলেনাথ বলছে এই ব্যক্তি আগের জন্মে শূদ্র ছিল, একটা দরিদ্র ব্রাহ্মণ এর কাছে টাকা চাইতে এসেছিল, ঠিক আছে, এই টাকা দেয়নি, তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সেই জন্যে প্রেজেন্ট লাইফে ওই শূদ্রের ব্রাহ্মণকুলে জন্ম হবে, ঠিক আছে, এবং এই যে ব্রাহ্মণ সে ওর কাছে টাকা চাইতে আবার আসবে এবং ওই ঋণটা ওকে দিতে হবে। এই রকম বহু মানে ইন্ডিভিজুয়াল চার্টেতেও প্রতিটা প্ল্যানেটারি পজিশনেরই একটা পাস্ট লাইফ পেন্ডিং কর্ম আছে। মানে পাস্ট লাইফ যে আছে এটা আমাদের শাস্ত্রেই বলছে, বলে একদম দিয়েছে। একদম একদম। আমি তোমাকে বলছি দেখো, এই পাস্ট লাইফ রিগ্রেশন যেগুলো আমরা করি, পাস্ট লাইফ রিগ্রেশন এটা আমাদেরই বিদ্যা, এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়ে আরও মডার্নাইজড হয়ে এটা এসেছে। এই ধরো মহাভারতের যুদ্ধর সময়, হ্যাঁ, যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, ভীষ্ম পিতামহ যখন জিজ্ঞেস করছে কৃষ্ণকে, কেশব আমি তো আমার 100 জন্মে কোনো পাপ করেছি দেখতে পাচ্ছি না, তাহলে আমার এই রকম অবস্থা হলো কেন? তখন বলছে তুমি 100 জন্ম দেখতে পাচ্ছ না, চলো আমি তোমাকে তারও আগে নিয়ে যাচ্ছি। তারও আগে যখন নিয়ে গেছে তখন দেখছে সে সাপকে মেরে মেরে গাছে কাঁটায় মানে ছুঁড়ে ফেলে দিয়েছিল, কাঁটায় আটকে যেত। তো সেইটা ওটা কি, ওটা তো তাকে পাস্ট লাইফেই নিয়ে গেল। ঠিক কথা। আর অর্জুন বিষাদে শ্রীকৃষ্ণ অর্জুনকে পুরো নিজের বিশ্বরূপ দেখিয়ে, ঠিক আছে, তাকে তো ফিউচারে নিয়ে গেল। কি বলছে, তুমি খালি তোমার কর্মটা করো, এরা সবাই অলরেডি মরে গেছে, তুমি তোমার কর্মটা করো। তো পাস্ট লাইফ বলো বা বিয়ন্ড লাইফ বলো, এটা আমাদের এখানকারই বিদ্যা। আমরা জানি না, আমরা জেনেও বুঝি না, এরকম অনেক কিছু জিনিস, অনেক কিছু গুপ্তবিদ্যা আমাদের ভারতবর্ষতে এখনও আছে, যেগুলো এখনও লাইট পায়নি, যেগুলো এখনও প্রকাশে আসেনি, ঠিক আছে। তো পাস্ট লাইফ যারা প্রপার মানে থেরাপির মধ্যে দিয়ে করতে চায় সেটা তো ডিফারেন্ট। কিন্তু তুমি তো পিএলআর করে সত্যি দেখিয়ে দিতে পারো। হ্যাঁ, তো আমি যদি তোমাকে অন ক্যামেরা বলি যে একদিন আমার উপরে এটা ট্রাই করো, হ্যাঁ ডেফিনেটলি করব। দেখো, পিএলআরে দেখানো না দেখানোটার একটা কনসেপ্ট আছে। তুমি যদি ভিজুয়াল হও তবেই তুমি দেখতে পাবে। মানে ক্লিয়ার হলো না। ভিজুয়াল মানে ধরো তুমি আমাকে বললে দাদা আমাকে পিএলআর করতে হবে, আমি তোমাকে একটা আগে মেডিটেশন পাঠাবো, সেটা তোমাকে এভরি নাইট শোয়ার আগে শুনতে হবে, এবং ওটা শুনতে শুনতে তুমি যদি ভিজুয়াল কিছু দেখতে পাও তোমার ওপরে তবেই পিএলআর সম্ভব, আদারওয়াইজ নট। আদারওয়াইজ কি বুঝবো যে ব্লকেজ আছে? ব্লকেজ আছে মানে থার্ড আই ফোর্থ আই ওই সব কিছু ব্লকেজ নয়, তুমি ভিজুয়াল নাও। ওকে, ধরো আমি ক্রিকেট খেলতে পারি, তুমি পারো না, ব্যাপারটা সেরকম, ঠিক আছে। তোমার তাহলে কি করে হবে? তুমি ধরো অডিওটারি, অনেকে শুনে ইম্যাজিন করে হয়, অনেকে ধরো কাইনেস্থেটিক, যে কাইনেস্থেটিক তার কিন্তু হবে না পিএলআর। আচ্ছা, তার যা ফিয়ার আছে, তার যা গিল্ট ফিলিং আছে, সেটা তোমার থ্রু হিপনোথেরাপি করতে হবে। ওকে, হিপনোথেরাপির মধ্যে দিয়ে গেলে তাই ক্লিয়ার হয়ে যাবে, হবেই। অনেকে ধরো এতে ট্রান্সে যেতে পারে না, ঠিক আছে, তাদেরকে একটু সময় দিতে হবে। সময় দিয়ে মেডিটেশন প্র্যাকটিস করালে 10-12 দিন 15 দিনের মধ্যে তারাও ট্রান্সে যাওয়া শুরু করে। এবার যে করাচ্ছে তার উপরে অনেকটা কিছু নির্ভর করে।
পিএলআর হুট করে করবার জিনিস নয়, পিএলআরের আগে একটা গোটা প্রসেস থাকে, এবং আমি যেটা করি পিএলআরের সাথে বিয়ন্ড লাইফ রিগ্রেশন দুটো একসাথে করি। ওর মধ্যে ফিউচার ফ্রেমিংও থাকে, ঠিক আছে। যেমন আমার একটা আগে করাতাম, এখন 2-3 মাস হচ্ছে না। মানে ফিউচার কি, সেটা এই লাইফের ফিউচার নাকি কামিং লাইফের? এই লাইফেরই তুমি কি অ্যাচিভ করতে চাইছো সেটাও পর্যন্ত তুমি দেখিয়ে দাও? হ্যাঁ, তুমি কি অ্যাচিভ করে দেখিয়ে দাও না, সেটা একটা ফ্রেমিং হয়, মানে একটা টার্ম আছে ফ্রেমিং, মানে তুমি কি দেখতে চাইছো, তুমি ভিজুয়াল করো যে তুমি এটা দেখছো। তুমি যদি মানে ফিল করো যে আমার সাথে এই জিনিসটা ঘটছে, আমার সাথে হচ্ছে, তাহলে জিনিসটা ঘটবে। যেমন মানি ম্যানিফেস্টেশনের আমি একটা মেডিটেশন করতাম, এখন 2-3 মাস একটু গ্যাপ হয়ে গেছে, সময়ের অভাবে হচ্ছে না। তো মানি ম্যানিফেস্টেশন যারা যারা করেছে, তো একটু যদি আমাদের অন ক্যামেরা, আমাদের যে দর্শকরা এটা দেখেনি এর আগে, একটু তাদের জন্য যদি বলে দাও। মানি ম্যানিফেস্টেশন কিছুই না, ওটা একটা 1/2 ঘন্টার সেশন হয়। ওতে তোমার সম্পূর্ণ রকমভাবে গাইডেড মেডিটেশন থাকে, এবং ওতে এমন কিছু টেকনিক বা এমন কিছু জিনিস বলা হয় যেগুলোতে তোমার মানি রিলেটেড সমস্ত জিনিস কানেক্টেড। আচ্ছা। এবার তোমার ধরো ঋণ আছে, তুমি ধরো নতুন কিছু শুরু করতে চাইছো, তোমার কোনো ব্লকেজ আছে, ওগুলো সমস্ত কিছু ক্লিয়ার করা। ওকে। একটা সেশন করলে তুমি বুঝতে পারবে, বা আমি নেক্সট দিন এসে যেদিন তোমার ওপরে করব, অন ক্যামেরা করব, অন রেকর্ড থাকবে, তো যারা ওটা শুনেও করবে তারা তোমাকে সবাই পজিটিভ ফিডব্যাক দেবে। এটা কিন্তু তাহলে কথা রইল তোমার সঙ্গে, এবং তুমি আমাদের এই পয়লা বৈশাখে কিন্তু কথা দিলে যেটা আমরা কিন্তু অন ক্যামেরা করছি, আমার দর্শক বন্ধুরাও দেখবে, এবং আমরা সেদিন লাইভেও আসবো। একদম। যারা দেখো, জিনিস যদি ফলো করা যায়, তুমি যেটাই করো তুমি স্ট্রিক্টলি ফলো করো। আজকে এটা করছো, কালকে ওটা করছো, পরশু সেটা করছো, হাতে নাম্বার লিখে ঘুরে বেড়াচ্ছ, ঘন্টা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শোনো, প্ল্যানেটের বাইরে কিচ্ছু নেই, আর রাশি 12টা ভাব। তাহলে হাতে নাম্বার লেখা, আতর মাখা, এগুলো বলছে কোনো কাজ হয় না? আমি তো প্রত্যেক দিনের আতরও বলে দিই, হ্যাঁ। কি আতর মাখবে, কি পারফিউম ইউজ করবে বলে দিই। কেন? দিনের এনার্জি ওটা আছে, তুমি ওর বাইরে গিয়ে কিছু করতে পারবে না। তুমি নিজেকে যখন এনার্জির সাথে অ্যালাইন করতে শুরু করবে না, তখন তুমি দেখবে যে ইউনিভার্স, তুমি যেটা চাইছো, তুমি যেটা মনে করছো, সেটা তোমার সাথে দিনে দিনে ঘটছে, দিনে দিনে ঘটছে। দেখো, আমাদের কিছু তো প্রারব্ধ আছে, ভালো হোক খারাপ হোক, দুটোই মিক্স আছে। ভালো আছে বলে বেঁচে আছি, খারাপ আছে বলে লড়াই করতে হচ্ছে। তো যখন দুটোই আছে, এর থেকে ওয়ে আউটও আছে। আমরা তো একদম পাপী নই যে একদম পাপ করি, তাহলে মানব শরীর পেতাম না। আবার একদম পুণ্যবান নই, তাহলে জন্মই হতো না, তাহলে আমরা দেবলোকে বসে থাকতাম। দেবলোকে হয়তো পডকাস্ট করছি তখন বসে। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের মধ্যে দুটো সত্তাই আছে, এবার তুমি তোমার পজিটিভ সত্তাটাকে কতটা বাড়াবে। এখন আমি আগের দিনও বললাম, আবারও বলছি, তুমি যেটা দেখছো সেটা থেকে প্রোডাক্টিভ কিছু বেরোচ্ছে কি? যদি প্রোডাক্টিভ কিছু বেরোয় তবেই তোমার এনার্জিটাকে সেখানে দাও। তুমি সারা দিন এনার্জি ওয়েস্ট করছো আননেসেসারি। এবার তুমি ভাবছো যে আমার কেন কাজ হচ্ছে না, আমি রেমেডি করছি কেন হচ্ছে না, আমি কারোর কাছে হেল্প চাইতে যাচ্ছি কেউ করছে না, লোকে উন্নতি করছে আমি করতে পারছি না। অনেক মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করে, আরে ও তো এত পয়সা বানিয়ে ফেলছে, ওর তো কাজ হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না। একদম, এই কম্প্যারিজনটা আসে তো এই কম্প্যারিজনটা যখন আসে না, তোমাকে দেখতে হবে যে লোকটার কাজ হচ্ছে সে কি জিনিস ফলো করছে। কিন্তু এটা আমি বলবো, মানে অনেক সন্তানকেও শুনতে হয়, তার মা বাবা কিন্তু তাকে রীতিমতো টোন করে যে তোর ওই বন্ধু দেখ এটা হয়ে যাচ্ছে। মা বাবা টোন করে। মা বাবার বেসিক জায়গায় ভুল কি জানো? বেসিক জায়গায় ভুল হচ্ছে যে মা বাবা কখন অ্যাস্ট্রোলজারের কাছে যায় বলো তো? ছেলের রেজাল্ট খারাপ করেছে, মান সম্মান চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি জানো তোমার ছেলের হওয়ারই নেই, তুমি যদি জেনে যাও ভাই আমার ছেলের হওয়ার নেই, কিন্তু তাকে ডাক্তার করতেই হবে, ঠিক আছে? ধরো পড়াশোনা হওয়ার নেই, ওর পড়াশোনাতে ব্রেক আছে, বা ধরো স্যাটার্ন মার্কারি কানেকশান আছে, সে কি, ও তো মন্দ বুদ্ধি, মানে হিন্দির টার্ম এটা, মানে বুদ্ধি কম, লাইট কম জ্বলে, ঠিক আছে? তো তাকে তুমি জবরদস্তি পিটিয়ে তো কিছু করতে পারবে না। সে যদি মনে করে যে হার্ডওয়ার্ক করবে তবেই সে করতে পারবে, যদি বৃহস্পতির দৃষ্টি থাকে তবেই সে করতে পারবে, নাহলে কিছু করতে পারবে না। আমি সেদিনকে একজনকে প্রেডিক্ট করলাম, এগুলো অনেক ডিপ ক্যালকুলেশান, তো সবসময় আমারও শরীর দেয় না কেন, ধরো একটু প্রেশারও থাকে, নিজের এনজিওর কাজও থাকে, তারপরে আরও বিভিন্ন রকম কাজও থাকে, তো সবসময় ডিপ হয় না। এবার কোনো সময় ধরো আমি ফাঁকা বসে আছি, তখন কেউ ফোন করলো, তখন আমি অনেক ডিপ ক্যালকুলেশন করে বলি। তো সেদিনকেই একজন ফোন করে, তাকে লিখলাম তোমার তো উচ্চবিদ্যা দেখা যাচ্ছে,
ঠিক আছে? তা আমি টার্মটা লিখতে যেতাম, তুমি কি মানে ডবল মাস্টার্স করেছো কোনো সাবজেক্টের উপরে? আমি আর সেটা লিখিনি, তাকে এমনি পাঠিয়ে দিয়েছি। ছেলেটা আমাকে ফোন করে বললো যে স্যার এটা ঠিকই লিখেছেন, আমার ডবল মানে আমি ডবল একটা এমএসসি করেছি আর একটা কিসের ওপরে বললো মাস্টার্স করেছি। তো সেটা ও বলল। তো আমি তখন মানে লিখলাম, লিখে যদি দিতাম তাহলে আরও ভালো হতো। তো এগুলো দেখো চার্টে দেখা যায়, যদি বৃহস্পতি বুধ কানেক্টেড হয়ে যায় বা বৃহস্পতি বুধের মধ্যে যদি এক্সচেঞ্জ থাকে বা শুক্রর সাথে যদি বুধ কানেক্টেড হয় তাহলে বিদ্যা তোমার হবে। ওকে, মঙ্গল বুধ কানেক্টেড হয়ে গেলে হবে না, ডিস্ট্রাকশন আসবে। শনি চলে এলে ডিস্ট্রাকশন আসবে, হবে না। তা আমাকে মেনে নিতে হবে। কারোর যদি ধরো 4th হাউসে শনি আছে, 4th হাউসে শনি না জীবনে ভালো নাম্বার আনতে দেয় না, কিন্তু 4th হাউসে স্যাটার্ন যাদের আছে তারা খুব তাড়াতাড়ি দাঁড়ায় ওকে, জীবনে, তারা খুব তাড়াতাড়ি স্ট্যান্ড করে যায়। কেন? শনি তোমাকে হার্ডওয়ার্ক করাবে, রিয়েলিটি চেক করাবে, তো তারা খুব জীবনে তাড়াতাড়ি দাঁড়িয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, শনি 4th হাউস যাদের আছে, মায়ের সাথে সম্পর্ক ভালো না, মা এমন মাঝে মাঝে ব্যবহার করবে মনে হবে সৎমা। ঠিক আছে? তো এইরকম কিছু কিছু কম্বিনেশান আছে। ঠিক আছে? তো এইগুলো যদি মা বাবা যদি জ্যোতিষীর কাছে গিয়ে নিজের ছেলের নাম্বার বাড়ানো বা মেয়ের নাম্বার বাড়ানোর পেছনে না দৌড়ে, চারটা কি বলছে আমাকে সেটা বলো, রেমেডি তো অনেক দূরের কথা। রেমেডি তো নিশ্চয়ই সে যে জায়গায় আছে সেই জায়গাটা যাতে তার ইজিলি বেরিয়ে যায়, সেই ওইটুকু জায়গাতে যেন তার বাধা না আসে, তার জন্য তো রেমেডি অবশ্যই। কিন্তু আমার যদি চার্টে লেখা না থাকে আমি ফার্স্ট হতে পারবো, আমি কি করে ফার্স্ট হব? কারুর ধরো মার্কারি অ্যাফ্লিকশানে আছে, বুধ কারুর অ্যাফ্লিকশানে আছে, তো সে তো লিখবেই না, সে লিখবেই না, খালি খাতা ছেড়ে দিয়ে চলে আসবে, মানে কোনো রকম 5 নম্বরটুকুনি লিখবে, তার যথেষ্ট হয়ে সে তো আমার ধারণা তাহলে সন্তানের খুব যখন কম বয়স থাকে তখনই মা বাবার উচিত একদম 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 একদম। বাবা মা যায় কখন বলো তো? 8-এ 9-এ উঠেছে, নম্বর কমে গেছে, মান সম্মান চলে যাচ্ছে। আরে অ্যাস্ট্রোলজার থোড়ি পড়ে ঠিক করাবে নাকি? অ্যাস্ট্রোলজার পরীক্ষা দিতে বসবে? আরে এটা কমন জিনিস এরকম দাদা। বহু প্রস্তাব তো আসে নিশ্চয়ই আপনার কাছে, আরে অ্যাস্ট্রোলজার কি দেখুন, পরীক্ষা দেবে? ছেলেকে ফার্স্ট করিয়ে দিন। আমি কি নাম্বার বাড়াবো? পড়তে হবে তোমার ছেলেকে। তার যদি চার্টে থাকে হওয়া, তার এমনিই হবে, কোনো অ্যাস্ট্রোলজার কিচ্ছু করতে পারবে না। তার যদি চার্টে না হওয়া থাকে, কোনো অ্যাস্ট্রোলজার তান্ত্রিকের কাছে গিয়ে কিচ্ছু হবে না। আচ্ছা, তবু যখন এই টপিকটা উঠলোই, অ্যাটলিস্ট আজকে পয়লা বৈশাখ, তোমার কাছ থেকে গিফট তো নেবই। সেই গিফটটা হচ্ছে সেই মা বাবাদের জন্য কিছু যদি তুমি টিপস বলো, যে অন্তত সন্তানের যাতে পড়াশোনায় মনটা ভালো বসে। সন্তানের পড়াশোনায় মন ভালো বসার জন্য প্রত্যেক দিন সকালবেলা সরস্বতীকে নীল ফুল দিতে হবে, সরস্বতী বন্দনা করতে হবে। এটা করলে যে বয়সটায় পড়াশোনায় ঘাটতি ঘটে বা যে বয়সে ডিস্ট্রাকশান আসে, সেটা তখন রাহুর প্রভাবে আসে। সরস্বতীকে যদি কেউ রেগুলার বেসিস বন্দনা করে বা সরস্বতীকে যদি কেউ রেগুলার বেসিস নীল ফুল দেয়, তাহলে সেই জায়গাটা অনেকটা ভালো হয়ে যায়, অনেকটা কভার্ড হয়ে যায় এবং মনে শান্তিও আসে, সেই পড়াশোনার প্রতি ফোকাসও আসে। এছাড়াও অনেক রকম জিনিস আছে, যে যদি ধরো কেউ মেডিটেশন প্র্যাকটিস করছে, ঠিক আছে, যারা পড়াশোনা করছে যে স্তরেই হোক, মানে স্কুল লাইফে হোক, কলেজে হোক বা তোমার আরও উচ্চ জায়গায় হোক, সকালবেলা উঠে প্রথমে রাগ ইয়েমেন শোনো। রাগ ইয়েমেন শুনতে শুনতে 15 মিনিট অনুলোম বিলোম করে নাও, তোমার ব্রেন দারুণ কাজ করবে, দারুণ কাজ করবে ব্রেন, তোমার অনেক বেশি প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। আর যারা বক্স ব্রিদিং বা এরকম জিনিস যেগুলো জানে, তারা পারফরমেন্সের সময় সেগুলো করে নিলে সেগুলো অনেক বেশি ব্রেনকে অ্যাক্টিভ অ্যাক্টিভ করবে করবে এবং এবং কাজও করতে পারবে। অ্যাকচুয়াল দেখো, আমি পড়ছি, আমি কিছু মাথায় নিতে পারছি না, তার মানে আমার মাথার ওপরে তো কিছু তো বসে আছে। আমার ব্রেন ক্লিয়ার, কিন্তু আমার পড়াশোনায় মন নেই। দুটো কিন্তু এক জিনিস নয়, দুটো কিন্তু এক জিনিস নয়। আগে তোমাকে রুট কজ আইডেন্টিফাই করতে হবে। তুমি যদি রুট কজ না আইডেন্টিফাই করে রেমেডি করো, সেই রেমেডি জীবনে কাজে লাগবে না। এখন সমস্যা হচ্ছে, সবাই মনে করে কি অ্যাস্ট্রোলজার আর তান্ত্রিক হচ্ছে ভগবান, রাতারাতি লোনও মিটে যাবে, রাতারাতি টাকাও চলে আসবে, রাতারাতি সব কিছু হয়ে যাবে। সবই হবে, আমিও বলছি সবই হবে, কিন্তু তোমাকে সময় দিতে হবে। আবারও সেই তোমাকে একটাই কথা বলবো, তোমার খিদে পেয়েছে আমি খেলে হবে না, তোমার খিদে পেলে তোমাকেই খেতে হবে। মানে বলছো একদম যে এই হাজার হাজার টাকা তান্ত্রিকের হাতে দিয়ে দিল, সে একটা কবজ বানিয়ে দিয়ে দিল, পড়ে নিলাম, আমার সব ঠিক হয়ে যাবে। আমাকে দাও না একটা কবজ, আমাকে একটা কবজ দাও যেটা পড়ে হঠাৎ করে কোটিপতি হওয়া যায়।
দেবী দেবতাকে ডাকো না, দেবী দেবতাকে ডাকতে কি অসুবিধে আছে? কেন ভূত প্রেত পিশাচ ওইসব করতে যাব? আমাদের শাস্ত্র কি কম শক্তিশালী? আমাকে ভূত প্রেত পিশাচ করতে হবে? শাস্ত্রর জিনিস করো না, পুরুষ সুক্তম পাঠ করো না। যারা স্টুডেন্ট রোজ সকালবেলা উঠে বাবা মাকে নমস্কার করো, বাবা মার পা টেপো, রাত্রিবেলা বাবা মার পা টিপে শুতে যাও, দেখি তো তোমার উপরে কোন রাহু ভর করে। বাবা মারও উচিত সন্তানের যেরকম চার্ট আছে সেই চার্ট অনুযায়ী ফলো করা। তোমার সন্তান কথার কথা, আদারওয়াইজ কেউ নেবেন না। আপনার সন্তানের ধরুন গাধা হওয়া লেখা আছে, তাকে আপনি পিটিয়ে ঘোড়া করতে পারবেন না, সেটা কোনোদিন সম্ভব না। কোনো তান্ত্রিকও সেটা পারবে না, কেউ পারবে না। কিছু সার্টেন কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনে পড়াশোনা হবে না। কিন্তু আজকে তান্ত্রিকরা যে দাবি করেন যে তাদের কাছে দশমহাবিদ্যা আছে এবং প্রত্যেকটা সমস্যারই নাকি যোগ্য করে সমাধান করে দিতে ভাই, পারে। আমার কাছে কোনো দশমহাবিদ্যাও নেই, আমার কাছে কোনো ভূত প্রেত পিশাচ নেই। আমি তোমাকে আগের পডকাস্টে বলেছি। এবং তাদের কাছে কিন্তু থাকে 3 জন 4 জন 5 জন করে, সে 30 জনকে রাখতে পারে। আমি গরিব তারা মানুষ, আমি অ্যাফোর্ড করতে প্রেতদের আটকে পারবো রাখে না। আর কি, প্রেত দিয়ে কাজ টাজ করে। আমি অ্যাফোর্ড করতে পারবো না, ঠিক আছে? তুমি কারুকে জিজ্ঞেস করবে প্রেতকে কীরকম দেখতে হয়, তুমি উত্তর পেয়ে যাবে। যারা বলে চিতা জাগিয়েছি, চিতা জেগে গেলে সে শুয়ে পড়বে, এটা একদম গ্যারেন্টি। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে, এটা আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আমি তোমাকে শেয়ার করছি। দয়া করে এই বিষয়ে আমাকে কেউ ফোন করবেন না, আমি ওই কাজ করি না। কোনো এক সময় আমি নিজের কিছু পার্সোনাল খুব ক্লোজ লোকেদের জন্য কাজ করেছিলাম। ব্যারাকপুরে একটা তোমার সিঙ্গেল চিতা আছে, শ্মশান কাঠের চিতা। হ্যাঁ, ওখানে কাজ করেছিলাম রাত্রে প্রায় 12টা 1টা, একদম গঙ্গার ঘাটের পাশেই আছে। মানে এটা কি মনিরামপুর ওই সাইডটায়? না, এটা মনে হয় ওই তোমার কোন দিকটা বলবো, মানে সিঙ্গেল যেটা আছে, মানে ঢুকেই মানে ওই যে গঙ্গার দিকে যে গঙ্গার যাচ্ছে, দিকে যে, হ্যাঁ ইয়ের দিকে আর কি, একটাই। মঙ্গল পান্ডে ঘাটের দিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটাই ওখানে চিতা আছে। তো ওটা যে কজনের যা কাজ করেছি, যে কজন বসেছিল, সবারই কিন্তু কাজ হয়েছে, সবারই কাজ হয়েছে। আবার সেদিনকে একজন ফোন করে কি বলল যে চিতায় নিয়ে গিয়ে কাজ ফাজ করিয়েছে, সে সব উল্টোপাল্টা হয়ে গেছে। প্রথম কথা, আমি তো নিয়ে যাব না, আমাকে বলে কোনো লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি ওইসব কাজে সাজেশনও কারুকে দিই না, ঠিক আছে? সেটা যে কজনের জন্য করেছিলাম তারা 4জন ছিল। 4জন খুব ক্রিটিক্যাল সমস্যার মধ্যে ছিল। একজন তোমার সিস্টেমের মধ্যেকার লোক, সিস্টেমের সাথে তার কেস চলছিল। আর একজনও সিস্টেমের মধ্যেকার লোক, তার একটা অ্যালটমেন্ট হওয়ার ছিল, পাচ্ছিল না। একজন, তার চাকরি অলমোস্ট চলে যাবে, সিটি থেকে যখন অ্যাক্সিসে ট্রান্সফার হলো, অলমোস্ট চলে যাবে, সে সিটিতে ছিল, সে ছিল, এবং সেটা আটকে গেল। সে এখন অ্যাক্সিসে ম্যানেজার। বাবা। আর আরেকজন ছিল, তার নর্মাল, ঠিক আছে, চলছে না, আমার কিছু হয়েছে না, তাদের কোনো ক্ষতি হয়েছে, ঠিক আছে? আমি তো ওই শক্তিকে বলতে গেছি, আমি জানাতে গেছি যে এই সমস্যা আছে, এই সমস্যাটার সমাধান করতে হবে। এরে আমরা তো, আমাদের হাতে কি আছে? আমাদের হাতে বলা ছাড়া আর কিছু নেই। তো তুমি কতটা ভাবে তাকে বলে কি কি দিচ্ছ, তুমি কতটা আন্তরিকতার সাথে তাকে দিচ্ছ, সেটা তো সে দেখবে। করাক না, এত কিছু করার তো দরকার নেই। এই চিতা জ্বালিয়ে দিচ্ছি, এই করে দিচ্ছি, ছাই মেখে ঘুরে বেড়াচ্ছি, এবং বশীকরণও করে দিচ্ছে, ঠিক আছে, সবই হচ্ছে, কিন্তু কিছুই হচ্ছে না দিনের শেষে। এইটা হচ্ছে বড় কথা। আমি কালকেই একজনকে বলছিলাম, সে বলছে তুমি বসে বসে কারোর বাড়িতে যদি থাকে, প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকে, তুমি জিনিস দিয়ে দিলে সলভ হয়ে যাবে? না হওয়ার কি আছে? তুমি যদি তান্ত্রিক হও, তুমি তো জানবে যে কোন জিনিসের সাথে কোনটা রিয়াকশন করালে কি ঘটতে পারে। তাহলে আমাকে গিয়ে ওখানে বিশাল বড় করে যজ্ঞ করতে হবে? একদমই তাই। সে তার যজ্ঞ করবার ক্ষমতাই নেই, তাহলে তার রেমেডি পাওয়ার কোনো নেই, তার অধিকার নেই। তাহলে রেমেডি পাওয়ার, সে যদি 80,000 90,000 1 লাখ খরচা না করতে পারে, তার তাহলে রেমেডি পাওয়ার অধিকার নেই। এটাই বক্তব্য। তা আমি যদি কিছু করে থাকি, আমার মধ্যে যদি কিছু থাকে, আমার এত বলে তো লাভ নেই, আমি হাতে নাতে কাজ করে দেখিয়ে দেবো, আমার এত বলে লাভ নেই। আমি তোমাকে অফ দ্য ক্যামেরা বলছিলাম না, এক ভদ্রমহিলা আমাকে ফোন করে জানালেন যে আমি তাকে একটা ছোট্ট কাজ বলেছি, 50 পয়সা খরচা না, তার 3 বছরের সমস্যার সমাধান হয়েছে। তুমি বললে যে মানে একদিনও কাটেনি, সে ফোন করে বলেছে, ফোন করে আমাকে বলছে। তো এইগুলোই তো জিনিস। এর জন্য তো দেখো, রেমেডি, তুমি, মানুষ কখন তোমার থেকে দামি স্টোন নেবে?
আমি কম দামি স্টোন তো কারুকে দিই না, ঠিক আছে? আমি দামি স্টোনে আমি বিশ্বাসী, আমি স্টোনে প্রচুর বিশ্বাস করি, কিন্তু অবশ্যই সেটা দামি এবং জেনুইন হতে হবে। এই কম দামি 10 টাকায় পাওয়া যাচ্ছে ইউটিউবে দেখে, ওগুলো অ্যাকচুয়াল স্টোন কিনা আমার নিজেরও ডাউট আছে, ঠিক আছে? তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, যার যার ব্যবসা সে তার মতো করছে। আমার চিন্তা আমার কাছে, তার চিন্তা তার কাছে। তো তোমাকে তো সেই জায়গায় আসতে হবে। তুমি একটা রেমেডি করে তুমি যদি কোনো ফিল না করতে পারছো যে তোমার কিছু চেঞ্জ উপকার আসছে হচ্ছে বা বা change কিছু হচ্ছে, তাই হচ্ছে, তো। তাহলে তুমি কিসের জন্যে আমি তোমাকে বলবো যে আপনি এত টাকা স্টোন পড়ুন এ করুন। স্টোন তো লাস্ট রেমেডি। আগে তুমি যদি সিস্টেমেটিক্যাল জিনিসে না আসতে পারো, তাহলে তুমি স্টোন পড়েও কিচ্ছু হবে না। বহু মানুষকে দেখবে অনেক টাকা স্টোন পড়েছে, কিচ্ছু কোনো কাজ হয়নি। আমি তো এরকমও দেখেছি, মানে হাতে 10 আঙুলে 10টা আংটি, ঠিক আছে, কোনো কাজই হয়নি, সে যেরকম ছিল সেরকমই আছে। নিশ্চয়ই একটা দেখো, স্টোন পরিয়ে দিলে যে কেউ ধরো খুব নিম্নমানের কাজ করছে, সে হঠাৎ কোটিপতি হয়ে যাবে না, তার লাইফে কিন্তু অনেক চেঞ্জেস আসবে। আবার তোমাকে ওই প্রপার রিচুয়ালের মধ্যে যেতে হবে। তুমি যদি রিচুয়াল না ফলো করো, তুমি শুধু স্টোন পরে নিলে কোনোদিন কোনো কাজ হবে না। কোনো কাজ হবে না। আচ্ছা দাদা, আমাকে তাহলে একদম আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। তুমি যদি একটু টপিক বলে, একটু আগেই যেটা বললে যে কারোর বাড়িতে যদি প্যারানর্মাল কিছু, তো এইরকম আমাদের কাছে কিন্তু বহু মানুষের ফোন আসে এবং তারা কমেন্ট সেকশনেও লিখে জানায় যে বাড়িতে কিছু মনে হচ্ছে নেগেটিভ এনার্জির উপস্থিতি, বা কেউ একা থাকলে আরো বেশি ভয় পাচ্ছে। এইটা থেকে একটু পজিটিভ ঊর্জার দিকে কিভাবে টার্ন করানো যায় নিজের বাস্তুকে? পজিটিভ ঊর্জার দিকে দেখো, প্রথম কথা হচ্ছে যে যদি বাস্তুতে এরকম কিছু থেকে থাকে, যদি কেউ ফিল করছে, তাহলে সেই জিনিসকে না ঘাঁটানোই ভালো। হাজার একটা তান্ত্রিক দিয়ে কাজ করিয়ে না ঘাঁটানো ভালো, তাতে ভালোর থেকে মন্দর দিকে জিনিসটা বেশি যাবে, ঠিক আছে? আর যদি কেউ কাটাতে চাইছে, আমি জিনিস করে দিই, আমি যাই না পার্সোনালি কোথাও, আমি ভিজিট করি না, আমি জিনিস করে তাকে পাঠিয়ে দিতে পারবো। সে ইউজ করলে, যেদিন ইউজ করবে সেই দিন থেকে সে বুঝতে পারবে, সেই দিন থেকে সে ফলাফল বুঝতে পারবে। প্রথম কথা, যে ধরুন করাতে পারবে না, তার জন্যে কর্পূর, লবঙ্গ আর তেজপাতা, অবশ্যই ভীমসেনী কর্পূর, ঠিক আছে, দিয়ে জ্বালিয়ে, যদি একটু গুগল তাতে দিতে পারে, দিয়ে জ্বালিয়ে গোটা বাড়িতে ঘোরালেও অনেকটা পজিটিভ ঊর্জা পাবে। ওকে, এটা কি প্রত্যেকদিন ঘোরানো উচিত? প্রত্যেক দিন, হ্যাঁ, প্রত্যেক দিন ঘোরাতে হবে। আর যদি জোয়ারের গঙ্গার জল থাকে, সেই জল যদি পূর্ণিমার হয় খুব ভালো হয়, সেই জল যদি ছেটায়, তাহলেও তার বাড়িতে অনেকটা পজিটিভ ঊর্জা হবে। এবার অনেক ক্ষেত্রে কি হয়, অনেক ক্ষেত্রে না অনেক কিছু গন্ডগোল, অলরেডি অনেকে কাজ ফাজ করে সেই জিনিসকে ঘাঁটিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে একটু অসুবিধে হয়। সেই ক্ষেত্রে নর্মাল জিনিসে যায় না, আদারওয়াইজ নর্মাল জিনিসে সেটেল করা যায়। ওকে, এরকম কোনো ব্যাপার নেই, হয়ে যায়, সেটেল হয়ে যায়। ঠিক আছে, আমাদের একদম হাতে সময় নেই, আজকে বিদায় নিতে হচ্ছে। এবং আজকে পয়লা বৈশাখ, তোমাকেও বেশিক্ষণ আটকে রাখবো না, তোমার বহু ভক্তরাও তোমার দেখা পাওয়ার জন্য অপেক্ষায় আছে। আমাকে একটা জিনিস শুধু বলো, যে সেটা হচ্ছে আমরা এরপরে আবারও সেশন করব, তুমি কথা দিলে পিএলআর নিয়ে করব, এবং তার সঙ্গে গরুণ পুরাণ, এই জিনিসটা নিয়ে কিন্তু আমার নিজস্ব খুব আগ্রহ আছে। তো এটা নিয়েও তোমার কাছ থেকে কিছু তথ্য জানবো। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আপনারা ভীষণভাবে ভালো থাকবেন। কেমন লাগছে আপনাদের এই অনুষ্ঠান আমাদের কমেন্ট সেকশনে প্লিজ লিখে জানান। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বাটনটায় ক্লিক করে রাখুন, যাতে আমাদের সবসময় নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আর স্যার, অবশ্যই আপনিও ভালো থাকুন। আবারও বলছি, নতুন বাংলা বছর খুব ভালো কাটুক। আর যাওয়ার আগে আমার দর্শক বন্ধুদের জন্য কিছু যদি টিপস দাও। টিপস একটাই, যে নববর্ষের প্রথম দিনে সিঁদুর দিয়ে সবাই নিজের মেন গেট, বাড়ির যে মেন গেট হবে, বা যারা ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটের যে মেন গেট হবে, তার সাইডের দেওয়ালে একটা স্বস্তিক যদি আঁকতে পারে, তাতে অনেক কিছু জিনিস, যেগুলো ধরো কাজ আটকে আছে, যেগুলো কাজ হচ্ছে না, যে কোনো বিষয়ের কাজ, ধরো কেরিয়ার নিয়ে যারা প্রবলেমে আছে, যারা ধরো কোনো কিছুর কাজ যাদের আটকে আছে দীর্ঘদিন হচ্ছে না, চাকরির সমস্যা যাদের হচ্ছে, বা হেলথ রিলেটেড প্রবলেমে যারা আছে, এই স্বস্তিকটা যদি তারা আঁকতে পারে, তারা নিজেরা বুঝতে পারবে অনেক কিছু জিনিসে তাদের গতি বেড়ে যাবে। এটা কি মানে পুজোর সিঁদুর হতে হবে, না বাড়িতে এমনি লাল না না, সিঁদুর বাড়িতে করতে পারে? এমনি লাল সিঁদুর গুললে করতে পারবে। এটা তেল দিয়ে না জল দিয়ে? জল দিয়ে, তেল দিয়ে, আচ্ছা, যেটা দিয়ে, জিনিসটা আঁকা নিয়ে দরকার। জিনিসটা এঁকে করুক, করলে নিজেরাই বুঝতে পারবে, নিজেরাই ফিডব্যাক দেবে। এবং অবশ্যই আপনারা ফিডব্যাক দেবেন, আমাদের জানাবেন। যে কোনো যন্ত্র যদি কেউ ড্র করে, চেষ্টা করবে একটু যাতে মানে আকাশটাকে পায়, মানে আকাশটাকে পায়, মানে একটু যন্ত্রটার সামনে যেন খোলা জায়গা থাকে, যেখানটা আকাশটা ভিজিবল। কিন্তু অনেকেরই তো ফ্ল্যাট, আর এখনকার তো ফ্ল্যাটে জানোই, মানে ফ্ল্যাটে, ফ্ল্যাট, হ্যাঁ, ফ্ল্যাটে যদি সেরকম এই স্বস্তিকটার জন্য দরকার নেই,
কিন্তু আদারওয়াইজ কিছু যন্ত্র যেগুলো যন্ত্র দিয়ে যদি কাজ করাতে হয় তাহলে আকাশের সামনে যদি লাগানো যায় একটু এনার্জিটা। ইউনিভার্স থেকে ও এনার্জিটা নিতে পারবে এবং ওটা কাজ 100% হবে। আচ্ছা, আমি পরের পডকাস্টে একটা এমনি যারা আর্থিক সমস্যাতে বা শারীরিক সমস্যাতে যারা ভুগছে তাদের জন্য আমি কিছু একদম নর্মাল যন্ত্র বলে দেবো, তারা নিজেরাই করে ড্র করে লাগাতে পারবে, লাগিয়ে তারা নিজেরাই ফিডব্যাক দেবে। থ্যাংক ইউ, Thank you. ভীষণ ভালো থেকো, নমস্কার। নমস্কার।